বাসার ডিপ ফ্রিজে কোনো মাছই ছিল না, সব মাছ শেষ। তো ভাবলাম যে আমরা বাজার করতে যাব দুজন। তো 6:30টায় উঠে ঘুম থেকে আমি আর আমার হাজব্যান্ড চলে গেলাম বাজারে। কাছে বাজার, সবই টাটকা পাওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, জান্নাতুল জীবন লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে স্বাগতম। চলে আসলাম আমাদের মাছের বাজার নিয়ে। তো আমরা গেলাম প্রথমে কাতল মাছ, রুই মাছ নিতে। দেখেন মাশাল্লাহ কি বড় বড় তাজা তাজা কাতল। এই কাতলটাই আমরা নিয়েছি, এটা 4 কেজি ওজন ছিল। আর তারপর একটা রুই নিয়েছি, ওটা 3 কেজি সাইজ। আর ওইগুলাই সব কেটে নিয়ে আসি। আর অন্যান্য মাছগুলো সব এমনিতেই নিয়ে আসলাম, কারণ আমার দুইজন হেল্পিং হ্যান্ড, তো ওরা কেটে ফেলে। আর আমরা তো অনেক মাছ খাই, আগে তো আরও বেশি খেতাম, এখন তো কমে গেছে অনেক। তো যাই হোক, এখানে আর মাছ, এটা 2.5 কেজি সাইজের আর মাছ ছিল। আর মাছটাও কেটে নিয়ে আসা হয়েছে, মাশাল্লাহ বড় বড় চাকা রেখেছি। আর এইটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছের তো অনেক দাম, তারপরেও আমরা 3টা নিলাম। সামনে যেহেতু পহেলা বৈশাখ আসছে, লাগেই তো, তখন তো আরও বেড়ে যাবে, এই জন্য বুদ্ধি করে নিয়ে নিলাম। আর এইখানে এই যে কাতল মাছের 4 কেজি সাইজের কাতল মাছের লেজটা দেখেন, মাশাল্লাহ আমার হাতের পাতার মধ্যেই চলে যায় এরকম। তারপরে কাচকি মাছ নিয়েছি, এখানে গোরপিয়া মাছ নিয়েছি, নদীর গুলশা ট্যাংরা নিয়েছি। সবই টাটকা, যেহেতু ভোরবেলায় গেছি তখন তো বাজার বসেই নাই ওরকম ভালো মতো, সবাই কেবল আসতে শুরু করেছে, আমরা টাটকা টাটকা নিয়ে আসছি। ফলি মাছটা এগুলা কিন্তু নড়ছিল, তাজা ছিল, এখনও একটু তাজাই আছে। আর এই যে এগুলা নদীর কিন্তু গলদা চিংড়ি, একদম খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের, ডিমে ভর্তি করা মাছগুলাতে। তো খুবই ভয় ভয়, আমার কিন্তু অনেক পছন্দের মাছ চিংড়ি মাছ, তো সব মাছই পছন্দ করি। আর এইখানে রায়েক মাছ দেখেন, মাশাল্লাহ পেটে ডিম ভরা, চকচক করছে একদম পদ্মার ইলিশের মতো। তো এই মাছটা কিন্তু খুবই টেস্ট হয় রায়েক মাছ খেতে। আর এখানে আছে রুই মাছ, রুই মাছটাও কেটে নিয়ে আসা হয়েছে। তো এই ছিল আমাদের মাছের বাজার। এরপরের কিচেনে আসলাম, কিচেনে এসে একটা ইলিশ মাছ কেটে নিলাম, কিছু রেখে দিলাম কয়েক পিস। অনেক সময় দুপুরে হয় না, বা রাত্রে, দুপুরে জানতাম রাত্রে খাওয়া যায় একটু ভেজে নিয়ে ভর্তার সাথে। তো এরপরে এখানে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ আর একটু সয়াবিন তেল, এগুলো দিয়ে ভালো মতো মেখে নিতে হবে। আমরা সব সময় বাড়িতে যতভাবে ইলিশ মাছ খাই না কেন, এই রকম ইলিশ মাছ রান্না করার মতো অন্য কোনো মাছ, মানে কোনোভাবে ইলিশ মাছ সবভাবেই ভালো লাগে, কিন্তু আমার কাছে এটা স্পেশাল। আমাদের সবাই আমরা পছন্দ করি, আমার হাজব্যান্ড, আমার ভাই, আমি। তো যাই হোক, এরপরে মেখে নিয়ে পানি দিয়ে চুলাতে বসিয়ে দিলাম। দেখেন মাশাল্লাহ এখানে বলক চলে আসে মাছগুলার, আর তেলও ছিল, সুন্দর তেল, আর এত ঘ্রাণ আসছিল। পদ্মার ইলিশ, টাটকা ইলিশ, তারপরে বড় সাইজের ইলিশ বলে কথা। তো যাই হোক, রান্নাটা মোটামুটি শেষের দিকে হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়েছি। এদিকে টেবিলে খাবার দাবারও সার্ভ করে দিয়েছিলাম। আমডাল করেছিলাম এই বছরের, মানে এই সিজনের প্রথম আমডাল, আর লাউয়ের শাক ভাজি ছিল, সালাদ। তো আমডালটা অনেক ইয়াম্মি হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। Till then, stay fine, be happy, and stay with Jannatul Jibon Lifestyle. Bye.